মন্ত্রী মারওয়ান জনাব কাবিল খাকে পাঠিয়েছি জৈনব ভ্রমণে, এখন পর্যন্ত সে ফিরে আসছে না। তবে কি বিবি জৈনব আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে? না, আমি যে জনাব। কিছুই বুঝতে পারছি না। জনাব, ওই তো কাবিল খা হুজুর, এদিকেই আসছে। হুজুর 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 কাবিল খা, কি হয়েছে কাবিল খা? হুজুর, এই তো আমি এসে পড়েছি হুজুর। এই সংবাদ কোথায় বিবি জৈনব? সংবাদ আর কি বলবো হুজুর, ওই বিবি জৈনবকে আমি যখন তালাকনামাটা দিলাম, তালাকনামা পরে সে থেকে কান্না কান্না। তারপর তারপর বললাম, বিবি জৈনব এত কান্নাকাটি করে কি হবে, একটা সুখবর আছে। আমার সম্রাট সেও আপনার। কি হলো কাবিল খা? আমার ভয় করে, কাবিল খা, আমার ভয় করে। কি হয়েছে ভালো করে বুঝিয়ে বল। হুজুর, আপনার পত্রকে ওই বিবি জৈনব এই পদা ঘাত আমার তো আমি বড় দিচ্ছি। তারপর 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 আর কি বলবো হুজুর, হঠাৎ আমি ওই জৈনবের রাস্তাটা হারাই ফেলাই। হঠাৎ করে দেখি সামনে ওই আমাদের বড় ইমাম, সে আমাকে প্রশ্ন করে কোথায় যাও। আমি বলেছি, বলার পরে সেও একখানা আমাকে পত্র দিয়েছে। সেই পত্রখানা বিবি জৈনবের হাতে দিবার সঙ্গে সঙ্গে বিবি জৈনব ওই পত্রখানা সাদরে গ্রহণ করে বিবি জৈনব এখন ওই ইমাম বাড়ি। আমারে বাঁচান, আমারে বাঁচান, আমারে বাঁচান। কাবিল খা, জনাব, পিপিলিকা হত্যা করে হাত লাল করে কোনো লাভ নেই জনাব। এই তো যাও কাবিল খা। জনাব, জৈনব বিবিকে পেতে হলে বড় ইমাম হাসানকে এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় করে দিতে হবে। ঠিক বলেছেন মহামন্ত্রী, ঠিক বলেছেন। কাবিজকে নদীপতি শাহিনী শাহ সম্রাট যেখানে শাদির পৈগাম পাঠিয়েছে, মদিনার বাদশাহ বড় ইমাম হাসান সাহেব সেখানে কি করে পৈগাম পাঠালো? আমাকে অপমান করেছে। ধ্বংস করে দেব দুনিয়ার বুক থেকে আমি এই মুহূর্তে বাদশাহ হাসান শাহকে অন্ধকার জনাব না, রাজনীতি আর যুদ্ধ পরিচালনায় এক কথা নয় জনাব। কি বলতে চান আপনি? আপনি মাথা ঠান্ডা করে দামেস্কের মসনদ উপবেশন করুন। আমি আপনাকে বলছি জনাব, জৈনব বিবিকে পেতে হলে বড় ইমাম হাসানকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। এর জন্য কোন সৈন্যর প্রয়োজন নেই, কোন সিপাহ সালার প্রয়োজন নেই। এই কাজ করতে পারে আপনার রাজ্যের মায়মানা কুটনি। মায়মানা? হ্যাঁ জনাব। কাবিল খা, এই যে হুজুর, হুজুর যাও এই মুহূর্তে ময়মনাকে আমার শাহী দরবারে হাজির ঠিক করো। আছে হুজুর, আমার আর ভুল হইব না। যাও বেটা। এই যে যাইতেছি। প্রাণ বাঁচিয়ে দিয়েছি, আচ্ছা। মনে আছে? যা বেটা। এই তো যাচ্ছি। মন্ত্রী মারওয়ান, হুজুর। জনাব জনাব হুজুর। জনাব, হুজুর, এই যে দেখুন, এই ময়মনা দেখুন জনাব, লই আইছি। মহিমনার চেহারা দেখলেই আপনি বুঝতে পারবেন এই সম্পদ আপনার রাজ্যে গচ্ছিত ছিল। হুজুর, আপনি আমাকে কেন তলব করেছেন হুজুর? বাবা শোনো ময়মনা, আমি একটা বড্ড বিপদে পড়েছি। আমি জানি এই বিপদ থেকে একমাত্র তুমিই পারো আমাকে উদ্ধার করতে। তাই তো তোমাকে আমার দরবার কক্ষে হাজির করা হয়েছে। বলেন কি হুজুর, আপনার মতন একটা নামি দামি লোক আর আমার মতন এই গরিব, কি এমন কাজ আমি আপনার করে দিতে পারি? চমৎকার চমৎকার কথা বলেছে জনাব। এই সম্পদ আপনার রাজ্যে ছিল, বলুন কি করতে হবে। শোনো ময়মনা, বলুন হুজুর। আমি জানি ইমাম বাড়িতে তোমার অবাধ যাওয়া আসা,
ইমাম পরিবার বর্গের সঙ্গে তোমার বেশ ভালো সম্পর্ক, তোমাকে অনেক বিশ্বাস করে, আর বিশ্বাসের ঘরেই তোমাকে ছুরা মারতে হবে। বলেন কি হুজুর? ছোরা ঢুকিয়ে দিতে হবে। হ্যাঁ, মদিনার বাদশা বড় ইমাম হাসান শাহ পুনরায় আবার দ্বিতীয়বার শাদী করেছে, তাই তো দুনিয়ার বুক থেকে তাকে বিষ প্রয়োগে হত্যা করতে হবে। হুজুর হেইটা আপনি কি কইলেন? হেই বেটাটা সরল সুজা মানুষ, হেরে হত্যা কইরা আপনার আর আমার লাভ কি হুজুর? হত্যা? বলেন তো। ময়মনা, ঠিক আছে, তোমাকে হত্যা করতে হবে না। তুমি এই মুহূর্তে চলে যাবে জয়নব গোচরে। জয়নব বিবি যখন সে কাঁদবে বড় ইমাম হাসানের স্ত্রী জায়দা, বড় ইমাম হাসানের স্ত্রী জায়দা যখন কাঁদতে থাকবে, তুমি বলবে, কে গো বোন, তুই বসে বসে কাঁদছিস? সে তখন বলবে, আমার মতো দুঃখী আর এই পৃথিবীতে একজনও নেই। আমার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে, সে এখন আমার কাছে আসেও না, আমাকে ভালোবাসেও না। তুমি বলবে, আমার কাছে এমন এক দাওয়াই আছে, যেই দাওয়াই খাওয়ানোর সঙ্গে সঙ্গে তোমার স্বামী তোমার বশীভূত হয়ে যাবে। বলেন কি হুজুর? আমার কাছে আবার এমন কি দাওয়াই আছে? সেই দাওয়াইয়ের ব্যবস্থা তোমাকে আমি করে দেব। আমি তোমার কাছে নিয়ে এসেছি রাজ্যের বিশিষ্ট বিশিষ্ট জ্যোতিষী দ্বারা এক মহান এই দাওয়াই খাওয়ালে একেবারে বড় ইমাম হাসান বশীভূত হয়ে যাবে। না না হুজুর, আমি বাবা মুখ্য সূক্ষ্ম মানুষ, গরিব মানুষ, কোন রকম চাকরি খাই আমার দিন যায়। আমি বাবা ওইসব কাজ করতে পারি না। দাঁড়াও। ময়মনা, হুজুর এমনিতে নয়, তুমি যদি কাজটা হাসিল করতে পারো, আমি তোমাকে বিনিময় কি পুরস্কার দেব জানো? কি হুজুর, কি পুরস্কার? 10,000 স্বর্ণ মুদ্রা। ও মা, 10,000 ও মা, কয় কি হুজুরের কাজ কইরা দিলে নাকি হে আমারে 10,000 টাকা দিব? শোনো, হুজুর 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 হাসাইনি, আপনি আমারে 10,000 টাকা দেবেন? শাহনিশাহ সম্রাট ইয়াজিদ কখনো মিথ্যে বলে না। বলা তো যায় না, আপনারা বড় লোক মানুষ, আমগো মতন গরিব মানুষের ঠগানো কিন্তু হুজুর। ময়মনা, একটু ঠকবে না। এই নাও সেই দাওয়াই। এই দাওয়াই জায়দার হাতে দিলেই পানির সঙ্গে মিশিয়ে যদি একবার বড় ইমাম হাসানকে খাইয়ে দিতে পারে, তুমি পাবে 10,000 স্বর্ণ মুদ্রা। ওরে বাবা, কয় কি জায়দা, আরে, আমি তো তাহলে আর মাগার গরিব থাকুম না, আমি তো বড় লোক হইয়া রানী হয়ে যাবে, রানী। এই নাও। ওরে বাবা, আমি তো এখন পূজা, তখন তো আমি এইরকম জোয়ান হয়ে যাবো। দেখেছেন জনাব, এই সম্পদ আপনার রাজ্যে ছিল। বুঝতে পারিনি। হ্যাঁ, এই নাও, দেন হুজুর। এই নাও সেই দাওয়াই। হ্যাঁ, ভালো করে থাও, গোডাউনে থাও। শরবতের সঙ্গে বা পানির সঙ্গে মিশিয়ে বড় ইমাম হাসানকে তুমি খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে, কেমন? ঠিক আছে হুজুর। আমি ছিলাম আগে ময়মনা কুটনি, জানেন তো আপনারা, এই হাত খাইয়া এই না খাইয়া আমার দিন গেছে। এখন বড় হুজুরে আমার 10,000 টাকা দেবো। এখন আমি কি খাবো জানেন? আগে খাইছি আমি খুদের, এখন খাইবো আমি দুধ। শোনা ময়মনা, বলুন হুজুর। খুব সাবধান। পৃথিবীর একটা কাক পক্ষীও যেন জানতে না পারে। যাও আর বিলম্ব করো না, কাজ হাসিল করে আমার দরবার কক্ষে এলে আমি নিজের হাতে তোমাকে পুরস্কার না, দেব। না, হুজুর, আরে মানুষ তো দূরে থাক,
কাক পক্ষীকে কেউ ঠিক পাইব না। আপনি হচ্ছে মই মন না কুটনি। আরে আমি যে কাজ করমু হে তো সয়না আল্লাহ ঠিক পাবো না। আপনি কাক পক্ষী নাকি হুজুর? আপনি চিন্তা করেন না, আমি এক্ষুনি যাচ্ছি হুজুর। আচ্ছা, সালাম আচ্ছা, হুজুর, আচ্ছা, আচ্ছা। যাইতাছি। জনাব জানেন ময়মনার হাতে আমি কি তুলে দিয়েছি? কি? ময়মনার হাতে তুলে দিয়েছি কালকেউটার বিষ। খাওয়ার সঙ্গে সঙ্গে বড় ইমাম হাসান এই দুনিয়ার বুক থেকে চিরবিদায় হয়ে যাবে জনাব। আমার পথের কাটা মদিনার বাদিশাহ বড় ইমাম হাসান চাও অন্ধকার কবরে চলে গেলেই বিবি জয়নব হয়ে যাবে একা। অচিরেই আমার সঙ্গে হয়ে যাবে তার দেখা। জনাব আমি দেখতে চাই বিবি জয়নবের রূপের অহংকার। কাবিল খা, এই বেটা কাবিল খা, চপ হারামজাদা, চুপ, খারাপ। বল তো আমি কি চাই? এই কথা তার আগে মহামন্ত্রী মারান একটা কথা না বললে নয়। বলো। যখন আমার জীবন আপনি বাঁচিয়ে দিচ্ছেন সম্রাট এজিদের সামনে হতে, আচ্ছা, সে আমাকে মারতে চেয়েছিল। তাই তো যখন আমাকে বাঁচিয়েছেন তখন থেকেই আমি বুঝতে পারলাম আমার এই ছোট্ট মাথায় আমি অনেক খেলে দেখলাম আপনার মাথায় অনেক বুদ্ধি। অনেক। তাই তো আমি প্রশংসা না করে পারলাম না, আরো আমি চিন্তা ভাবনা করছি আপনি কি চান। আমি কি চাই বল 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 আপনি বান্দা। চান, আপনি চান, আপনি চান এই খামোশ বেয়াদব, এখন নয় রে, এখন নয়। আসমানে সবে মাত্র মেঘ জমেছে, ঝড় উঠতে ও অনেক বাকি। কাবিল খা, জানিস জানিস আমার এই একটি চক্ষুকে কে অন্ধ করে দিয়েছে? হ্যাঁ? ভালো কথা। আপনার এই চোখটা না কে? আমার এই চোখ উপরে নিয়েছে সাইসা সম্রাট এজিদের পিতা মাবিয়া। আপনি কি লুচ্চা ছিলেন নাকি? কাবিল খা, মাবিয়া ঘোষণা করেছিল আমার রাজ্যে কোন লোক যদি কোন নারীর দিকে হ্যাঁ। কুদৃষ্টিতে তাকায় হ্যাঁ। তাহলে তার চক্ষু উপরে নেওয়া হবে। ও তাহলে আপনি নারীর দিকে তাকাইছিলেন? একবার তাকিয়েছিলাম বলে মাবিয়া আমার একটি চক্ষু উপরে ফেলেছিল। সেই দিন থেকে অন্যায় করছে, অন্যায় করছে। সেই দিন থেকে জ্বলছে আমার বুকে প্রতিহিংসার আগুন। ধাও 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 করে জ্বলছে, নিভাতে পারি নাই, নিভাতে পারি নাই। এবার নবীর বংশকে আমি শেষ করে দেব। একটা নরসিংহ বধ করার আশা করেছি। এই নরসিংহ বধ হলেই আমার নাটকের প্রথম দৃশ্য, প্রথম অঙ্ক শেষ হবে। হে হে চোপড়াও হারাম চাঁদা। মহামন্ত্রী বারণ সাহেব, আপনাকে যেমন আমি বোকা বানিয়েছি আর আপনি যত চালাক আমিও কিন্তু কম নয়। তাই তো আপনাকে যেমন করে হোক আমি ছলে বলে ফুটা দিয়ে একটু জেনে নিলাম আপনি কি চান। আপনি চান এই উড়ি এই মসনদ, আমি এই ছোট মানুষ, আমি এই মসনদ, তাই না? তাই তো মোহাম্মদের সম্রাট এজিদ আপনাকে চিনতে না পারলেও আমি আপনাকে চিনতে পেরেছি। তাই তো আমি দেখতে চাই আপনি কত দূর যেতে পারেন। আমি আছি আপনার পিছনে, আপনার সর্বনাশ করলে আমি করব। স্বামী জয়নবকে বিবাহ করে আমাকে একটু ভালোবাসে না,
আমার দিকে তাকিয়েও দেখে না। আমি এখন কি করব, কার কাছে যাব? কে আমাকে ভালো একটি বুদ্ধি দিবে? আমি আমি একটি মানুষও খুঁজে পাচ্ছি না, আমি কার কাছে যাব খোদা? আর এক জনম আমি পাই গো, আই সে জনমে তোমাকেই চাইব। যদি আর এক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাইব। এ জনমে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙেই দিলে মন। বিধির কাছে সবই কইব, আর এক জনম আমি পাইব, সে জনমে তোমাকেই চাইব। হে মেহেরবান খোদা, আমি কোথায় যাব, কার কাছে যাব? ও বোন, আরে জাহেদা, আরে তুমি কি বাড়িতে আসোনি? হ্যাঁ, তুমি কে? আরে আমারে তো তুমি চিনতে পারতেছ না। আরে আমি তো সেই মোনা কুটনি। ও, আসো আসো। তো কি মনে করে এখানে এসেছো? আর বোন কোস না, তোর কপালটা আর আমার কপালটা একই রকম। তোর স্বামী থাকতেও স্বামী নেই, আর আমি তো বুইরা মানুষ, আমার স্বামী তো কবে এই পটল তুলতে গেছে গা। তবে এখানে যদি থাকে আমি একটা বাড়িতে লইয়া যাবো। হ্যাঁ, এখন বোন হাসছে, শোন, তুই আমার এখানে একটু বয়। হ্যাঁ, আমরা দুই দাদি নাতনি একটু গল্প টল্প কইরা দেহি তোর আর আমার মনের মিল এক আছে নাকি। বয় বোন বয়। আচ্ছা ঠিক আছে। ও বোন, বোন রে, ও বোন আমার সোনা, আমার জাদু, ক না বোন, তোর কি হয়েছে? তুই আমার একটু হুইলা হুইলা কর। আমার স্বামী আমাকে ভালোবাসে না। আমার স্বামী জয়নবকে বিবাহ করেছে, আর ওকে বিবাহ করার পর থেকে আমাকে দেখতে পারে না। ও মা, দেখছো নি কারবার? আরে বেটারা বিয়ে করলে কি বড় বউ ভালোবাসে নাকি না? আরে শোন, তুই চিন্তা করিস না। হ্যাঁ বোন, আমি কত বেটিকের উপকার করলাম এই ময়মনা কুটনি, জানোস? আরে যেখানে শুই না ঢোকে আমি সেখানে এত বড় একটা ভাল ডুহা দিই। তুই চিন্তা করিস না, আমার খুলে সত্যি? সত্যি বলছো? হ্যাঁ তুমি হ্যাঁ। পারবে এই বিপদ থেকে আমাকে আরে রক্ষা বোন, করতে? আমি পারবো পারবো, তোরে তো বললাম। ক তুই ক। এখন আমি কি করব? তুমি আমাকে একটা বুদ্ধি দাও। আমি বলি কি, অনেক আবার কেউ আবার হুই না ফেলে নাকি, তোর আমার গোপনে কথা, বুঝছস? আমি বলি কি বোন, আমি বলি কি, আমার কাছে না একটা দাওয়াই আছে, বুঝছস? ওই দাওয়াইটা যদি তুই তোর জামাই রে একবার বোন যদি পানির সাথে হাওয়াইতে পারোস, তোর জামাই সারা জীবন তোর খালি পা টিপা টিপা সেবা কি করবে। বলছো? হ্যাঁ রে আমার বোন। স্বামী আমার পা টিপার দরকার নেই, আমাকে সে ভালোবাসলেই হবে। আরে বোন, ভালোবাসবো, কাছে নিব, একটু আদর করব। তুমি সত্যি বলছো? আরে হ্যাঁ, আমার কথা শোন। অনেক আর একটা কথা, বলো বোন। এই শোন, এই কাক ফুকে যেন টের না পায়। না হ্যাঁ, বোন, আর কেউ একটা জানবে কথা, না। তুই কিন্তু কারুর কাছে বলিস না। না বোন, আমি কারো কাছে বলবো না। এতে যদি আমার উপকার হয়, হ্যালো, আমি সারা এই নে। জীবন তোমার কথা মনে রাখবো। আমি তোর একটা দাওয়াই দিলাম, এই দাওয়াইটা পানির লগে তোর বেটারে খাওয়াই দিবি, দেখবি সারাক্ষণ খালি তোর শরীর চিৎকারছে, শরীর চিৎকারছে, শরীর চিৎকারছে, বুঝছো নি? ঠিক আছে, ঠিক আছে বোন। খাওয়াস, হ্যাঁ একটু ভালো করে খাওয়াস। আবার আমি কিন্তু আগামীকাল আসা খোঁজ নিয়ে যাবো না। ভালো ঠিক আছে। থাক। চলো চলো দিদি।
আমি শিকার করতে করতে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই আমার পানি পিপাসায় বুকটা ফেটে যাচ্ছে। জাইদা, জাইদা। হ্যালো, আসছি। স্বামী। জাইদা, আমাকে এক গ্লাস শরবত দাও। হ্যাঁ স্বামী, আমি আপনার জন্য শরবত নিয়ে এসেছি স্বামী। একই জায়গা। স্বামী, কি হলো আপনার স্বামী? আমি তোমার কাছে চেয়েছিলাম এক গ্লাস শরবত, তুমি আমাকে এমন কি খাওয়ালে আমি যে স্থির থাকতে পারছি না। না জায়দা, স্বামী, আমি তো আপনাকে পানি খাওয়াচ্ছি। জায়দা, তুমি আমাকে একটু শক্ত করে ধরো। জায়দা, জায়দা, আমি যার। জায়দা, জায়দা। স্বামী, স্বামী। আরে কি শরবত খাওয়াইলে রে জায়দা। না স্বামী, আমি সহিতে না পাহাড়ি গো পানের যা আইদা জয়দার চলে গেল। স্বামী, আমি আপনাকে কিছু খাওয়াইনি স্বামী। স্বামী, আপনি এরকম করছেন কেন? আরে বাত খাও ওই জায়দা সইতে না পাহাড়ি গো পাদের যা আইদা জায়দা রে চলে গেল। স্বামী, আপনি আমার সঙ্গে কথা বলুন স্বামী। আরে কি অপরাধ করছি রে জায়দা খাওয়াইলে মোর জহরে সাদের যা আইদা জায়দা রে আহা চলে গেল। আরে যা আরে কি অপরাধ করছি রে জায়দা খাওয়াইলে মোর জহরে প্রাণের যা আইদা জায়দা রে চলে গেল। স্বামী, স্বামী। আরে চলে গেল পুরে রে গেল আমি নাই ঠিক রে প্রাণের যা আইদা জায়দা রে আহা আরে কোথায় রইতে হোসে নালি রে দেখে যাওয়া চিয়ারে প্রাণের হোসে
চলে গেল। আরে কোথায় রইলেন হোসেন আলী রে, দেখে যাওয়া শিয়ারে প্রাণের ভাই রে, ভাই রে। জায়দা ওরে ভাই হোসেন, ভাইজান ভাইজান একটু ভাইজান, আপনার কি হয়েছে ভাইজান? আপনি এখানে পড়ে রয়েছেন কেন? কি হয়েছে ভাইজান একটু বার করে বলুন। ভাবি সাহেবা কি হয়েছে আমার ভাইজানের? ভাই হোসেন, ভাইজান আমি শিকার থেকে এসে বড় পানি পিপাসায় আমার বুকটা যে ফেটে যাচ্ছিল, হ্যাঁ হ্যাঁ বলুন। তাই তোমার ভাবি সাহেবের কাছে চেয়েছিলাম এক গ্লাস শরবত। শরবত খাওয়ার সঙ্গে সঙ্গে আমার বুকটা যে জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। ভাইজান ভাইজান কি বলছেন ভাইজান? ভাবি সাহেবা পানির সঙ্গে এমন কি জিনিস আপনি দিয়েছেন যে না আপনার ভাই, আমার আমার পানির ভাইজানের বুক জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আমি তো পানি খাইয়েছি। ভাইজান আপনি বলুন আপনার কেমন লাগছে ভাইজান? ভাই হোসেন, আমি যার স্থির থাকতে পারছি না ভাই হোসেন, ভাইজান তুই আমাকে একটু শক্ত করে ধর ভাই। ভাইজান বেশ। ভাইজান ভাই হোসেন, আমার এই শেষ নিঃশ্বাস ভাইজান আমি ত্যাগ করব না ওই নানাজির রওজায়। ভাইজান এমন তুমি- করে বলবেন না ভাইজান। তুমি আমাকে একটু শক্ত করে ধরো ভাই। ভাইজান না না আপনি আপনি এমন কথা বলবেন না ভাইজান। আরে চলো চলো ভাইজান হোসেন ভাই রে, ভাইজান না না হাজির রহু যাই রে প্রাণের হোসেন, হোসেন রে। ভাইজান চলে গেল। আরে চলো চলো হোসেন ভাই রে, ভাইজান না না জির রহু যাই রে প্রাণের ভাই রে, ভাইজান ভাই রে। স্বামী, 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 আপনি এরকম করবেন না, স্বামী। স্বামী, কথা বলুন, স্বামী। স্বামী, কথা বলুন। আরে না না জিজা বহিলা ছিল মুখে, তাই মোর হলো ভাগের প্রাণের ভাই রে, ভাই রে। আহা ভাইজান ভাইজান আপনি এমন করে বলবেন না ভাইজান। আমি তো সইতে পারছি না ভাইজান। আপনি শান্ত হন। আরে না না জিজা বইলা ছিল মুখে রে, তাই মোর হলো ভাগে রে প্রাণের ভাই রে, ভাই রে। আহা ভাইজান
ভাইজান চলে গেল। আরে জহরেতে আমার রে বহরণ কহরেতে তোমার রে প্রাণের ভাই যে ভাই রে চলে গেল। আরে জহরেতে আমার মহারণ কহরেতে তোমার রে প্রাণের ভাই রে ভাই রে স্বামী কি বলছেন? স্বামী আপনি কি পড়ে গেল। আরে ওই দেখা যায় নাহানাদি রৌজা ঝিলমিল ঝিলমিল কহরে গো প্রাণের ভাই রে ভাই রে স্বামী 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 আপনি আমার সঙ্গে কথা বলুন স্বামী। ভাই হোসেন বলুন ভাইজান বলুন। আমি